জাম গাছ দিয়ে কিনবেন, এই গাছের জাম তো এখনো পাকিনি। আর যা টুকটাক পাইতেছে ওই গ্রামের পোলা বানাইছে সব খাচ্ছে। আমরা গাছ কিনলে ওরা টুকটাক খাবে না, সমস্যা নেই তো। এখন মুখি করছেন দেবেন না খাতি, ওরে তো পোলা বানাসলি গাছের তলায় আসতে দেবেন না। ও ভাই, ওরাম ব্যবসা আমি করি নে। এই যে ছেলেটা দেখতেছেন না, এ নতুন, এই আপনার কাছে ফল পারবে। ও অনেক ভালো ছেলে। আপনার এলাকার পোলাপান আসলি ওরে কয়ে যাচ্ছি হাতে 2-4টে দিতি। আর আপনার বাড়ির জন্য লাগলি আপনিও নিয়ে নেন, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এবার কাজের কথায় আসেন। এই পুরো গাছ ধরে কয় টাকা দেবেন? আর আমার জাম তো দেখিছেন, সব বড় বড় জাম, 5-6 দিনের ভিতরে পেকে যাবে না। সে কবে পাকুক না পাকুক তা না আপনার টেনশন করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কন কত দেবেন? ও ভাই, আমি কিনতে আসি, আমি কলি হয়? আপনি কত চাচ্ছেন সেটা কন আগে। আমি আর কত চাবো, ওই 2000 টাকা দিয়ে নেন। না, 2000 টাকা বেশি হয়ে যায়। আপনার কথাও থাক আমার কথাও থাক, একবারে 1500 টাকা নিয়ে নেন। 1500 টাকা? আচ্ছা দেন তালি। হ্যাঁ, আপনার বায়নাটা দিয়ে দিই, পরে আপনার পাওয়ান কি পাবান না। এই নেন ভাই। দেন, 1500 আছে না? হ্যাঁ ভাই আছে। ভাই তালি আমরা পারি নিয়ে যাবান আইসে। ঠিক আছে নিয়ে নেন, তাহলে আমি টাকাটা থুয়ে আসি। আচ্ছা ভাই, এই মনে জুতো ওই সাইডে রাখ, এখনই জাম পাততে হবে। আজকে কি জাম পাড়া লাগবে? আরে হ্যাঁ। তাই এই জাম তো সব লাল লাল রয়েছে, এই মানুষ কিনবে না? আরে লাল কি করে কালো বানাতে হয়, পারার পরে আমি দেখ পানে। ও তালি ধরেন, তুই ওঠ। আপনিও আসেন, তালি তাড়াতাড়ি হবে না? আইসা দুইজনই উঠতেছি, শিগগিরই ওঠ। উঠতেছি, আমি কি ম্যাশিং নাকি? আমি কইছি তুই ম্যাশিং, তাড়াতাড়ি ওঠ। বিকেল বেলা আবার এই জাম নিয়ে হাটে যেতে হবে। দেখিস সাবধানে উঠিস, পরে যায়, এজন্য আমার বেশি লাভ করাতে যায় না। এই গাছে উইটেই দুটো খাই, কুড়ে যাবার না, সমস্যা নেই। ছোটবেলার থেকেই গাছে উইটে উইটে অভ্যাস। আমি এই ডালে গেলাম, আপনি অন্য ডালে যান। ও ভাই, আমি আপনাকে পাইতে দেবো? না, আমরা পারবা না। এই মনেই ফুল হোক লাল হোক সব পার, পাকানো দায়িত্ব আমার। আর পরে খাইছে নে। উস্তাদ, ফুলো তার লালতে পারে কি করবো? পাকাটা বাইসে বাইসে পারি। এ না, তো যেটা করছি সেটা কর, গরান সব পার। উস্তাদ, এমনিতেই এই জাম এখনো পাড়ার মতো হয়নি, আর 3-4 দিন পরে পারলি ভালো হইতো। তাই গড়ান সব পালিয়ে কি করবেন? গরুর খাওয়াবেন? আরে পাগল, গরুর খাওয়াই কি মানুষের খাওয়াই? গাছের তে নামার পরে বুঝতে পারবি নি। আরে দাম জানিস তুই জামের? এখন বেচতে না পারলি পরে কি আর দাম থাকবে না? ও উস্তাদ, তাই বলে এই পুরো জাম পাড়ে ব্যাগ বললি তো এমনি নষ্ট হবে না, এ কি মানুষ কিনবে না? তোরা তো ভাবা লাগবে না, আমি বুঝবা নে। আচ্ছা ঠিক আছে, আপনার যা ভালো লাগে করেন গে। পাড়ে দিয়ে দরকার আমি গরম পাড়ে দিচ্ছি। এই এই 2 টাকা জাম পাততে আসে, অত নিচে ডালে যাইস নে, লগা দিয়ে ঝাড়া দিয়ে পারবা নে। এদিকে আই। উস্তাদ, খাওয়ার জন্যই পাততে গেলাম। দেখিস শয়তানি কাজ দেখিস? ওরে ব্যাগ ভর আগে, বিকেল বেলায় জামনে হাটে যেতে হবে, জ্বালায় আছি আমি ওর নিয়ে। ও উস্তাদ, এই লাল লাল জাম আপনি বিকেল বেলা হাটে কি করে নিয়ে যাবেন? এ অন্তত একদিন তো রাখা লাগবে। বারবার এক কথা কথি ভালো লাগতেছ না কিন্তু। তুই পারে নে, শিগগিরই নিচে নাম, দেখছে না কি করে হাটে নিয়ে যেতে হয়। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তো করতে চাও, কাজের কাজ না করে। হ্যাঁ আরাম করান সব পার, যেগুলো একটু একটু লাল হয়েছে সেগুলো পারে দে। কাজ না করে সকাল ধরে বকাচ্ছে। হ্যাঁ আমিই তো বগাচ্ছি, গড়ে পারলাম কিন্তু সব। পার পার, ব্যাগ ভর দিন আগে। ব্যাগ ভর্তিছি, কিন্তু দেখ পানে কাঁচাটা কি করে বেছেন? হ্যাঁ সে দেখছে নে, 10-15 বছর ব্যবসা করে খাচ্ছি, এমনি না। উস্তাদ রাগ করেন না, একটা কথা কই। ক। আমি ওইটাই ভাবতেছি যে আপনি 10-15 বছর ধরে ব্যবসা করতেছেন কি করে? কেন, কি হয়েছে? না মানে এই যে ফুলো ফুলো ফল কিনতেছেন, এ মানুষ কেনে? আপনি ব্যবসায় লস খান না? কেনে কিনা দেখছে নে, এবার তুই লাভ। এই মনেই আশেপাশে কেউ আছে কিনা দেখ দিনি। কেন? আরে তো যা করছিস তুই তাই কর, আশপাশটা খেয়াল কর। কেউ আসলে আমারে বলিস। শুধু ধামতার মতন দাঁড়ায় থাকিস নে, আমার আর 2 মিনিট মতন লাগবে। উস্তাদ, ও করতেছেন কেন? আরে তোর কি কইলাম না, ফুল আর লাল সব পার, দেখছে না নামার পরে কি করি? জাদু দেখাচ্ছি, দেখ জাদু। ফরমালিন দিচ্ছি, ফরমালিন। তুই লোক দেখ, বিকেলে বাজারে নিতে হবে। উস্তাদ ফরমালিন দিচ্ছেন মানে? কিসির ফরমালিন? আরো লাল জিনিস বিকেলে বাজারে নেবেন কি করে? আরে লাল 1 ঘন্টা সময় দিয়ে দেখছে নে, কাল হয়ে যাবে নে। উস্তাদ কালো হয়ে যাবেন মানে? আর কালো করে কি করবেন? গরুর খাওয়ালি তো এই অবস্থায় খাওয়ালি হয়ে যায়। আরে বলদ, এই গরুর খাওয়াবো কেন, শহরের মানুষের খাওয়াবো। এদিকায় তুই এটাই দে, ধর। শহরের মানুষই খাওয়াবেন মানে? আর রাখেন আপনি আপনারই।
এসব কি কাজ করতেছেন আপনি? আরে আল্লাহ, আস্তে কথা ক, লোকজন শুনে ফেলবে। আস্তে কথা কব কেন? আর লোকজন শোনা লাগবে না, লোকজন তো আমি এখন ডেকে দেখাবো যে আপনি এই কাজ করতেছেন। এই তোর মাথা ঠিক আছে? এই বেসে তোর সংসার চলবে আর আমার সংসার চলবে, আর এই বেসে তো টাকা দিবার না আমি। উস্তাদ, আপনার এখনো মনে হচ্ছে আপনার এই মানুষ মারা ব্যবসার টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো? আমি না খেয়ে থাকবো, তাও আপনার সেটার কাজ করব না। আচ্ছা ঠিক আছে, তোর কাজ করা লাগবে না, আজকে তো অন্তত কর। না না, আপনার তো সহজে ছেড়ে দেওয়া যাবে না। আজকে তো আমি আপনার সাথে কাজ করা বাদ দিয়ে দেবো। আপনি আর একজনের নিয়ে এই দুর্নীতি কাজ করবেন। আমি এই বাড়িওয়ালা আর এই এলাকার পুরো লোকজনে ডেকে ডেকে দেখাবো যে আপনি এই 2 নাম্বার ব্যবসা করেন। আপনার একটা শিক্ষা দেওয়ার দরকার আছে, না হলে আপনি এই খারাপ কাজ ছাড়বেন না। আজ আমাদের এরম শিক্ষা দেওয়াই উচিত। ও ভাই, ভাই এই মন চুপ কর ভাই, দেখ আমি তোর উস্তাদে তোর পায়ে ধরতেছি, কারো ডাকিস নে ভাই, তুই কারো ডাকিস নে। এই ডাকবো না মানে? আপনার মতো মানুষের শিক্ষা হওয়া উচিত। আপনি মানুষের কি খাওয়াচ্ছেন? বিষ খাওয়াচ্ছেন। আর শহরে কারা থাকে? মানুষই তো নাকি? তারা তো পশু পাখি না। আপনার আমার ভাই বোনরাই তো থাকে। আর আপনার এই ফরমালিন মিশানো জাম শুধু যে শহরের মানুষ খাবে তার কি গ্যারান্টি আছে? গ্রামের ভাই বিরাদারা যেও তো ঢাকার শহরে থাকে। উস্তাদ ওঠেন। উস্তাদ, এই ধরনের কাজ আর করেন না। আর আপনি যে ফরমালিন মিশাচ্ছেন এ তো ভালো না। এ খালি মানুষের জীবনের ঝুঁকি আছে। মানুষের ক্ষতি করা তো মানুষের কাজ না, অমানুষের কাজ। আপনি এই যে ফল বেচে 2 টাকা লাভ করে মনে করতেছেন অনেক বড় লোক হতে পারবেন? না ভাই, আপনার এই টাকা আপনি চোখেও মিলাতে পারবেন না। এমন এমন কাজে ব্যয় হয়ে যাবে, আপনার পেরেশানি, অসুস্থতা, বাড়ির অশান্তি কোনোভাবেই যাবে না। বিশ্বাস না হয় নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেছেন? আপনি তো একজন ফল ব্যবসায়ী। প্রত্যেকটা ফল এই সিজনে কেনেন আর অতি ফরমালিন দিয়ে মানুষের খাওয়ান। তাহলে মানুষ অসুস্থ হবে না কেন? মানুষের জীবন ঝুঁকিতে যাবে না কেন? আজকাল গুড়িতে মানুষ চিনি মিশচ্ছে, দুধি মানুষ পানি মিশচ্ছে, মধু পর্যন্ত ভেজাল ছাড়া পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা যদি প্রতিটা মানুষই প্রতিটা ব্যবসায়িক কাজে আমাকে নিজ নিজ জায়গা থেকে ফলে বা বিভিন্ন জিনিসই ভেজাল দিয়ে মানুষের কাছে বিক্রি করি, মানুষকে খাওয়াই, তাহলে মানুষ অসুস্থতায় ভুগবে না? আপনার বাপ মা, আমার বাপ মা, আপনার পরিবার, আপনার বোন, তারাও তো বাজার থেকে জিনিস কিনে খায়। তারাও তো তার এই ভেজাল জিনিসগুলোই কিনে খাচ্ছে। এগুলো কি অন্য কারোর দোষ? না, এগুলো আপনার মতো কিছু মানুষের দোষ। নিজ নিজ জায়গা থেকে আমরা ফেরেশতা, অমুক আমার জিনিসই কম দিচ্ছে, অমুক জিনিসই ভেজাল দিচ্ছে, অথচ আপনারা আপনাদের ব্যবসায়িক জিনিসই নিজেদের মতো করে ভেজাল দিয়ে রাখতেছেন। লাখ লাখ টাকা উপার্জন করে লাভ নেই। আপনি সৎ পথে ভালোভাবে মানুষের একটা জিনিস খাওয়ায় অল্প টাকা উপার্জন করেন, দেখবেন আল্লাহ আপনার ভালো রাখবে। ভাই তুই ঠিকই বলেছিস, এই জন্যই হয়তো আমার পেরেশানি কাটে না। অনেক কষ্টের পর একটা ছেলে হইলো, 3 বছর বয়স হয়ে গেছে, তাও এখনো কথা কইতে পারে না। আর জানি না পারবেও কিনা। ভাই, বলতে হয় না তবু বলতেছি, এগুলোই হচ্ছে আল্লাহ তাআলার একটা উসিলা। সৎ পথে ইনকাম করলি আল্লাহ তাআলা সব দিক থেকে শান্তি দেয়। তাই নামাজ কালাম পড়েন আর ভালো পথে ব্যবসা করেন, দেখবেন আল্লাহ সব পেরেশানি কাটাই দেবেনে। সব বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেনে। ভাই থাকেন, আর আমার হাজিরা দেয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। কেমন দেশে বাস করতেছি আমরা, যে দেশে নিজ নিজ জায়গা থেকে প্রতিটা ব্যবসায়ী বা প্রতিটা শ্রেণীর মানুষ ব্যবসাতে মোটা অঙ্কের টাকা লাভ করার জন্য, গাড়ি বাড়ি ধন সম্পদ বানানোর জন্য দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছে, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এখন অনেকে বলতে পারেন ভাই মৃত্যুর দিকে কিভাবে ঠেলে দিচ্ছে? ভাই প্রকাশ্যে মারা আর খাদ্যে ভেজাল দিয়ে মারার ভেতরে পার্থক্যটা কি? আসলে ভাই আপনি মৃত্যুর কথা ভুলে গেছেন। আপনারও একদিন না একদিন কবরে যাওয়া লাগবে, এই কথা ভুলে গেছেন। আপনারও একদিন হিসেব নেওয়া হবে, এই কথাও ভুলে গেছেন। যদি এই কথাগুলো মনে থাকতো তাহলে কখনো মানুষ ঠকাইতে পারতেন না। আপনি খাদ্যের ব্যবসা করার আগে আপনার এটা জানা উচিত, ওজনে কম দেওয়া বা খাদ্যে ভেজাল দিয়ে ওই খাদ্য মানুষের কাছে বিক্রি করে আপনি মোটা অঙ্কে লাভ করতেছেন না, আপনি আপনার পাটাকে জাহান্নামের দিকে এগিয়ে দিচ্ছেন। এবার আপনি চিন্তা করেন, কাউকে বোঝানোর জন্য অনেক কিছু বলা লাগে না, ছোট্ট কয়েকটা লাইনই যথেষ্ট। চিন্তা করেন কি করবেন। এবার থেকে সৎ পথে ব্যবসা করবেন, না দুর্নীতি করে অনেক টাকা উপার্জন করবেন।